গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই গাইস? অনেক দিন পর কিন্তু তোমাদের জন্য আজকে ব্লগ নিয়ে এসেছি। তার কারণ হলো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দি আমার দিব্যাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, দিব্যার সাথে ব্লগ দাও, এই দাও সেই দাও। তো আজকে আর না পেরে কিন্তু আমি দিব্যার জন্য দিব্যার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু দিব্যার বার্থিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। ও কীভাবে স্নান করে, কতটা দুষ্টুমি করে, সব একে একে তোমরা দেখতে পাবে। তো প্রথমেই বলে দিই, দিব্যা ঘুম থেকে উঠে কিন্তু ঠিক এই দুষ্টুমিটাই করে। পুরোপুরি ঘুমটা ভালো হলে ও কিন্তু সে উঠে হাসতে খেলতে শুরু করে দেয়, একটুখানি খেলা টেলা করবে তোমার সাথে, তোমার ফেস দিকে দেখেই থাকবে, তোমার মুখটা দিকে চেয়েই থাকবে। তারপর গিয়ে আমি বা দিব্যার পাপা বা দিব্যার মাসি, আমরা তিনজন থেকে একজনে দিব্যাকে গিয়ে মুখটা ধুয়ে দিই। হ্যাঁ, ঘুম থেকে উঠে কিন্তু একটা স্মাইল তোমরা দিব্যা থেকে এক্সপেক্ট করতেই পারো, যেই সামনে থাকুক না কেন ওটাকে একটা স্মাইল দিব্যার তরফ থেকে পেয়েই যাবে। তো তারপর এই দেখো, এবার মুখ টুক ধোয়ানো তো হয়ে গেছে, কিন্তু মুখ ধোয়াতে কিন্তু কোনো অসুবিধা নেই, তখন ও খুব এনজয় করে, ভীষণ এনজয় করে জিনিসটা। বাট যখন মোছানোর পালা তখন কিন্তু ওর একদমই ভালো লাগে না, ও একদমই পছন্দ করে না এইসব। হ্যাঁ, তো এবার কিন্তু দিব্যার সকালের খাবারটা, জলখাবারটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ওখানটায় কি বানিয়েছি জানো? ওখানটায় আমি একটু ঘরে বানিয়েছিলাম স্যারেলাক, তো ওটাই ওকে দিয়েছি আজকে একটুখানি। আমি রোজ এইভাবে বদলানোর ট্রাই করি, কখনো ওটস দিই বা কখনো অন্য কিছু। তো আজকে একটুখানি স্যারেলাক ওকে খাওয়ালাম। তারপর গিয়ে ওর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা কিন্তু এবার দিব্যার সাথে একটু খেলাধুলা করছিলাম। হালকা হালকা হাঁটতে শিখেছে আমার মেয়ে, ভালো করে ব্যালেন্স করতে পারছে না জানো, মনে হচ্ছে মাথাটা একটু ভারী, তো ভালো করে হাঁটতে পারছে না এখনও। অবশ্য ওর ঠিক 13 মাস 14 মাসের ওপর তো হয়ে গেছে। তো তারপর এদিকটা দেখো, এবার দিব্যার মাসি কিন্তু দিব্যাকে নিয়ে, ছোটো মাসি কদিন হলে এসছে, ও কিন্তু চলে যাচ্ছে দিব্যাকে নিয়ে একটু ছাদে গিয়ে একটু ঘুরি দিয়ে আসবে সবাই। আর আমি এদিকটায় কিছুটা কাপড় ধুয়েছিলাম, তো ওগুলো নিয়ে শুকোতে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই বেরিয়ে পড়েছি একসাথে। এবার আমি গিয়ে কাপড় শুকোতে দেবো, আর দিব্যার মাসি ওখানটা একটু দেখতে যাবে, একটু ঘুরতে যাবে। সকাল সকাল আমার মনে হয় ছাদে গেলে একটুখানি ভালোই, আর দিব্যার মনটাও বেশ ভালো হয়ে যায়। দিব্যা কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে, সেটা বলতে পারি। যখন কেউ ঘর থেকে বাইরে যেতে চায়, তখন গেটের সামনে যদি দিব্যা থাকে, ও নিশ্চয়ই চলে যাবে তার সাথে। তো সেটা নিয়ে একটা চিন্তা, যার সাথেই চলে যেতে পারে। তো এই দেখো, এবার দিব্যার মাসি কিন্তু দিব্যাকে একটু হাঁটা হাঁটা পা দেওয়াচ্ছে, আর এইদিকে দিব্যা কিন্তু জিনিসটা ভীষণ এনজয় করছে। যা গরম এবারটা পড়েছে, উফ কি আর বলবো। আর এই গরমের মধ্যে আমার ছোট্ট পুচকিটাকে কীভাবে স্নান টান করিয়ে রাখবো, সেটাই হচ্ছে একটা বড় ব্যাপার। না হলে ও একটু ইরিটেট হয়ে যাবে, কারণ আমাদেরই এই অবস্থা হয়ে যাচ্ছে। ভাবো, ও তো একটা ছোট্ট বাচ্চা, ওর আরও কত বেশি খারাপ লাগবে। আর তাই আজ আমি তোমাদের দেখাতে চলেছি ছোট্ট দিয়ার বার্থিং রুটিন। কারণ অনেকে প্রশ্ন করে যে এই গরমের মধ্যে বাচ্চাদের খেয়াল কিভাবে রাখবো। তো আজ একদম নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সুবিধার জন্য। তো শুরুতেই বলে দিই, আগেও বলেছি যে স্নানের আগে বাচ্চাদের মাসাজ করানোর জন্য জনসন্সের তেলটাই আমার সবচেয়ে ফেভারিট। তো যারা এখনও ভিডিওটা দেখোনি, আই বাটনে প্রেস করে গিয়ে দেখে নিতে পারো। তো গরমকালেও স্নানের আগে তোমরা এই তেল দিয়ে মাসাজ করাতে পারো। আচ্ছা, এবার আসি আসল কথায়। তো কী করে আমার পুচকেটাকে স্নান করাই এবং কোন ওয়াশটা ইউজ করি। তো স্নানের আগে আমাকে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হয়, যেরকম জলের টেম্পারেচারটা কীরকম, কারণ গরমকালেও ঠান্ডা জল দিয়ে বাচ্চাতে একদমই স্নান করানো ঠিক নয়। তাই একদম জলটা হালকা গরম করেই আমি সোনাকে স্নান করাই। আর সবসময় হাতের কাছে একটা টাওয়াল রেখে দিই, যাতেই সোনাকে ছেড়ে উঠতে না হয়। আচ্ছা, এবার আসি স্নানের পালায়। তো আমি ইউজ করি জনসন্স টপ টু টোয় বেবি ওয়াশ ওকে স্নান করানোর জন্যে। আর এই বেবি ওয়াশটা বেশ কিছু গুণ আছে, যেটা এটাকে বানায় বেস্ট বেবি ওয়াশ। তো চলো সেগুলো জেনে নেওয়া যাক। এই ওয়াশটা বানানো নো মোর টিয়ার্স ফর্মুলা দিয়ে, মানে এটা ইউজ করলে আমার বেবির চোখে একদমই জ্বলবে না, আর কোনো ইরিটেশনও হবে না, এবং স্কিন ও চুলও একদম সমস্যা করবে না। এটাতে আছে কোকোনাট বেস মাইল্ড ক্লিনার্স, যেটা বাচ্চার স্কিনকে আলতোভাবে পরিষ্কার করে, আর আছে গ্লিসারিন, এই গরমকালে ড্রাইনেস থেকে বাঁচায়। এটাতে কোনো হার্মফুল কেমিক্যালস নেই, আর একদম বেবি সেভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, এই একটা প্রোডাক্ট দিলেই মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার করতে পারবে। আর এই দেখো পুচকেটা কতটা এক্সাইটেড হয়ে থাকে স্নানের টাইমে।
তো পুচকুর স্নান হয়ে গেছে, আর তোমরাও দেখলে কি ইউজ করি আর আমি কি করে সোনাকে স্নান করাই। আর এই টাইমটা না আমার জন্যে খুব মজার, কারণ বেবি এনজয় করলে কোন মা সেটা ভালোবাসে না। এবার ওকে মোছানোর পালা, আর এই সময়টা প্রচণ্ড ছটফট করে, একদমই ধরে রাখা যায় না, কিন্তু একদম ভালো করে মুছে ফেলতে হবে জলটা, না হলে যে ঠান্ডা লেগে সমস্যা হতে পারে। দেখো স্নান তো হয়ে গেল, কিন্তু খেয়াল রাখার প্রসেস কি শেষ হয়েছে? একদমই না। এবার আমি ওকে ক্রিম লাগাবো, কারণ গরমে ড্রাইনেস হওয়ার চান্সেসটা খুব বেশি বেড়ে যায়। আর স্কিনকে ময়শ্চারাইজ রাখতে আমাদের মনে রাখা উচিত যে আমাদের পুচকেদের নরম স্কিনটাকে ওরকমই নরমভাবে সুস্থ রাখতে একটু ঘাটাঘাটি করে বেবি ক্রিমে কী কী আছে সেটা জানা উচিত। আর অবশ্যই দেখা উচিত সেটা বেবির স্কিনের জন্য সুইট করছে কি না। তো ফ্রেন্ডস, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি আমার পুচকুটাকে এই গরমের মধ্যে কীভাবে স্নানের রুটিনটা মেনটেন করি আর কোন ওয়াশটা দিয়ে ওকে স্নান করাই। আমি যখনই আমার মেয়ের জন্য কোনো প্রোডাক্ট কিনেছি আমি সব সময় একটু দেখে শুনেই কিনেছি। আর হ্যাঁ, সেটা দেখার একটা ছোট টিপও শেয়ার করছি তোমাদের সাথে। যখনই কোনো বেবি প্রোডাক্ট কিনবে তোমরা দেখে নেবে এই 3টে জিনিস। ফার্স্ট, ওটা ডক্টর টেস্টেড কিনা। সেকেন্ড, ওটা বেবি সেভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো কিনা। আর থার্ড, ওটাতে কোনো হার্মফুল কেমিক্যালস আছে কিনা। ব্যাস, দিব্যার স্নান টান তো সব কিছু কমপ্লিট। এবার যাচ্ছি দিব্যার জন্য একটু কিছু রান্না করতে। তো আজ ভাবছিলাম দিব্যাকে একটুখানি খিচুড়ি বানিয়ে দিই। আজকে খিচুড়ি বানানোটা কিন্তু একটু আলাদা হবে। তো দেখো এরমটা খিচুড়ি আমি সবসময় বানাই না, বাট আজকে বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো এই দিকটা দেখো, দিব্যাকে স্নানের পর একটুখানি আদর করে দিচ্ছিলাম, তারপর ওকে একটুখানি ব্রেস্ট ফিড করি। এবার কিন্তু আমি যাচ্ছি রান্না করতে, ঠিক আছে। স্নানের শেষে ওকে একটু ফিড করেছি, আর তারপর এবার রান্না করে চলে গেলাম। আর এবার আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। কিছুটা বিনস নিয়েছি, কিছুটা নিয়েছি গাজর, আর কিছুটা নিয়েছি এখানে এটা কি বলে ভুলে গেছি, সত্যি বিট যাই হোক, বিট বলে ওটাকে ভুলে গেছিলাম। তো একটুখানি বিট নিয়েছি, আর এই দেখো সবগুলো কিন্তু এইভাবে কুচিয়ে কেটে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এবার কিন্তু গাজর আর বিটটাও আমি গাজরটা এইভাবে চিকন করেই কেটে নেবো, কিন্তু যে বিটটা আছে ওটা কিন্তু আমি গ্রেট করে নেবো, ঠিক আছে। কারণ বিটটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আমার মনে হয় গাজর বিনস এগুলো সেদ্ধ হয়ে যায়, কিন্তু বিটটা একটু বেশি সময় লাগে। আর আমি কিন্তু সাথে এখানে আলুও দিতে চলেছি, ঠিক আছে। ওটা পরে কাটবো, পরে দেখা যাবে। আর আগে এই সবজিগুলো কেটে নিই, তারপর কিন্তু সবে একে একে ধোবো। তো এই দেখো আমি এই যে দিকটা বিটটা কিন্তু গ্রেট করে ফেলেছি। আর হ্যাঁ, সত্যি একটা জিনিস একটুখানি ভুল হয়ে গেল, যে আমি বিটটা আগে গ্রেট করে তারপর ধুয়েছি। বিটটা আগে ধুয়ে তারপর গ্রেট করলে কিন্তু খুব ভালো হয়। তো সবগুলো সবজি ধুয়ে টুয়ে নিয়েছি, আর আলুটাও নিয়ে নিয়েছিলাম। তো তারপর এদিকটা এসে দেখি যে দিব্যা ঠিক কী করছে। তো এই দেখো তোমাদের দিব্যা কিন্তু এদিকে মাসির সাথে খেলা করছে, আর একটুখানি টিভি দেখতে দেখতে হাঁটা পা করছে, ঠিক আছে। হাঁটু পা করতে দিব্যার বেশ ভালো লাগে, কিন্তু বেচারি কী করবে বলো, এখনও ব্যালেন্স করতে পারে না ঠিক করে, তাই একটু হাঁটার চেষ্টা করে আর কি। তো তারপর এই যে এদিকটা একটুখানি কালো জিরে সম্বাস দিয়ে আমি বসিয়ে ফেললাম রান্নার। প্রথমে আলুটা দিয়ে দিলাম, তারপর একে একে সবগুলো সবজি দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু খুব ভালো করে একটুখানি সাঁতলে নেব, ঠিক আছে। সবগুলো সবজি একসাথে দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো কিছুটা জল, কারণ যেহেতু আমি তেলটা কম দিয়েছি তার জন্য জলটা দিয়ে দিলাম, যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিলাম কিছুটা নুন আর হলুদ। এবার আমি সবগুলো সবজি ভালো করে কষিয়ে তারপর মানে বসিয়ে দিয়েছি, বাট একটুখানি লো স্টিম করে একটুখানি বেশি করে জল দিয়ে তারপর চলে গেলাম ছাদে, কারণ ভীষণ বৃষ্টি ভাব হচ্ছিলো, মানে একদমই আকাশ একদম কালো করে আসছিল। তো ভাবলাম এই মেঘলা দিনটায় আর দরকার নেই কাপড়গুলো বেশিক্ষণ রাখার, তো ছাদ থেকে কাপড়গুলো একে একে করে সবগুলো নামিয়েছে। অবশ্য কাপড়গুলো একটুকু শোকায়নি, জাস্ট একটুখানি জলগুলো ঝরেছে। হ্যাঁ, যতটাই শুকিয়েছে ততটাই বেশি, আজকে এত বেশি রোদ ছিল না তার জন্য। তো এই দেখো সবগুলো কাপড় আমি তুলে নিয়েছি, এবার যাব ঘরে, এগুলো আবার মেলতে হবে, সেটাও আরেকটা সমস্যা। তো সবগুলো কাপড় চোপড় তোলা হয়ে গেছে, এবার যাচ্ছি ঘরে। উফ, আমার না ছাদে আসতে ভীষণ ভালো লাগে, এ তো খোলা আবহাওয়া অনেক মজা লাগে। তা আমি একটুখানি এই দিকটা মজা করে নিলাম। তারপর এসে কী করেছি বলো তো, ডাল আর চালটা একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি অন্যদিন ডাল আর চালটা সকালেই ভিজিয়ে রাখি, তাহলে ভালো হয়, একটু ভালো করে ফুলে যায়। কিন্তু আজ একটু ভুলে গেছিলাম, বা লেট হয়ে গেছিলো, বা খিচুড়ি বানানোর প্ল্যানিংটা একটু পরে হয়েছিলো, তাই আমি পরে ধুয়েছি, ধুয়ে কুকারে বসিয়ে দিয়েছি। সবজিটা কিন্তু একটু সাঁতলে তারপরে আমি দিয়েছি খিচুড়ির মধ্যে, এরম হলে খিচুড়িটা একটুখানি টেস্টি হয়ে গেছে আর কি, আর কিছু না। তো তারপর এদিকটা দেখো, এদিকে দিব্যার মাসির সাথে দিব্যা করছিল ডান্স, আর এদিকে আমার খিচুড়ি কমপ্লিট, দেখতে পাচ্ছ একটুখানি
হলদি দিয়েছে, বাট খিচুড়ির কালারটা এইভাবে আসলো কী করে, সেটা হলো বিটের কপাল, ঠিক আছে। তো তারপর দিব্যাকে কিন্তু আমরা খাওয়াতে মানে খাবারটা খাওয়াতে নিয়ে চলে এসেছি। এবার দিব্যা খাবে গরম গরম খিচুড়ি। আর তোমরা আজকে দুপুরে ঠিক কী দিয়ে খেয়েছো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও, একদমই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবে না। যারা সাবস্ক্রাইব করোনি এখন পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর হ্যাঁ, যদি তোমরা ভিডিওটা ফেসবুকে দেখছো তাহলে প্লিজ ফলো করে দিও। এবার দেখো দিব্যাকে খাওয়ানো একটা বড় ব্যাপার, বললামই তোমাদের। তো অন্য সময় আমি অন্য কিছু বানিয়ে দিব্যাকে খাওয়ানোর চেষ্টা করি, বাট দিব্যা এইভাবে দুষ্টুমি করেই যায়। তো তারপর দিব্যাকে খাওয়ানো কমপ্লিট করে আমরা সবাই নিচে বসে খেয়ে নিলাম। আর এই দিকটা দেখো খেলতে খেলতে দিব্যা বেচারি পড়ে গেছে। আমার খাওয়া হচ্ছিল না, মানে ওর মাসি আর ওর পাপা খেয়ে নিয়েছে, আর এবার কিন্তু আমিও গিয়ে খাবো। তারপর বাবা মেয়েতে একটা ভালো ঘুম হয়েছে, ঠিক আছে। খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট, বাবা মেয়েতে একটা ঘুম হয়ে যাচ্ছিলো। এই দেখো ঘুম হয়ে গেছে, এই দিকটা আমিও খেতে চলে এসেছি। এবার বিকেলে যখন দিব্যা উঠেছে তখন দুষ্টুটা দুটো জাস্ট দেখো কীভাবে দুষ্টুমি চলছে। আর বিকেলে ভাই এসেছিলো, আজকে ভাই এসেছিলো। তো দিব্যা আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম। তারপর এবার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু দিব্যাকে একটা কিছু বানিয়ে খাওয়াবো এবার ইভিনিং স্ন্যাক্স, ঠিক আছে। তো এই দেখো সবার সাথে গল্প করতে করতে সবাইকে চাটা দিয়ে তারপর গিয়ে চলে এলাম দিব্যার খাবারটা বানিয়ে, মেয়ের সাথে একটুখানি গল্প সল্প করে। আর ব্যাস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ কমেন্ট করে নিশ্চয়ই জানিও। টাটা গাইস, সবাইকে লাভ ইউ। আর আজকের ভিডিওটা এবার দিব্যার মুখটা দেখিয়ে তোমাদের শেষ করছি। আবার ভিডিও আছে নতুন ভিডিও নেই, টাটা বাই।